প্রায় 5 দিন পর উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের উদ্যোগেই হারানো কাগজপত্র ফিরে পেলেন পরিবার। প্রয়োজনীয় কাগজপত্র ফিরে পেয়ে খুশি সন্ধ্যা ভট্টাচার্যের পরিবার। টোটো চালকের এই মহৎ কাজের জন্য সন্ধ্যা দেবীর পরিবারের পক্ষ থেকে টোটো চালককে আর্থিকভাবে পুরস্কৃত করলেন। দীর্ঘ 5 দিনের আতঙ্কের অবসান ঘটায় হাঁপ ছেড়ে বাঁচলেন টোটো চালক শ্যামল বর্মন। জানা গেছে, গত বুধবার রায়গঞ্জের প্রয়াসে এক চিকিৎসকের কাছে চিকিৎসা করে রায়গঞ্জ বিধাননগরের বাসিন্দা সন্ধ্যা ভট্টাচার্য, তার পুত্রবধূ এবং তার নাতি। বাড়িতে ফেরার জন্য রায়গঞ্জ ব্লকের মহেশবাথান গ্রামের টোটো চালক শ্যামল বর্মনের টোটোতে উঠেছিলেন। রায়গঞ্জ ঘড়ি মোড়ে এসে সন্ধ্যা দেবী তার পরিবারের সদস্যরা নেমে যান। সন্ধ্যা দেবীর হাতে থাকা একটি ব্যাগ টোটোতে রেখেই নেমে পড়েন। শ্যামল বাবু টোটো নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরে আরেকজন মহিলা যাত্রী শ্যামল বাবুর টোটোতে উঠতে গেলে সেই ব্যাগটি নজরে আসে। টোটোতে থাকা সেই ব্যাগটি শ্যামলবাবু সযত্নে রেখে দিলেন। শ্যামলবাবুর শিক্ষা খুব বেশি না থাকায় ব্যাগে থাকা প্রয়োজনীয় কাগজপত্র পড়ে উঠতে পারেননি। রাতে বাড়িতে ফিরে শ্যামলবাবুর ভাইয়ের কাছে ব্যাগের প্রয়োজনীয় কাগজপত্রগুলি তুলে দিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলেন। শ্যামলবাবুর ভাই সেই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার করলেও সন্ধ্যা দেবীর নজরে আসেনি। রবিবার বিকেলে শ্যামলবাবু হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দেবার জন্য উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের শরণাপন্ন হন। প্রেস ক্লাবের উদ্যোগে সন্ধ্যা দেবীর সন্ধান মেলে। সন্ধ্যা দেবী তার পুত্রবধূকে প্রেস ক্লাবে পাঠিয়ে হারিয়ে যাওয়া প্রয়োজনীয় কাগজপত্র শ্যামলবাবুর থেকে ফিরে পান। ব্যাগে এটিএম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। হারিয়ে যাওয়া কাগজপত্র ফিরে পেয়ে খুশি সন্ধ্যা দেবীর পুত্রবধূ শতরূপা ভট্টাচার্য। একজন টোটো চালকের মহৎ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্যামলবাবুর এই কাজের জন্য আর্থিকভাবে পুরস্কৃত করেছে শতরূপা দেবী। শ্যামলবাবু জানিয়েছেন, বৃদ্ধার প্রয়োজনীয় কাগজপত্র হাতে থাকায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। প্রেস ক্লাবের মাধ্যমে সেই কাগজপত্র ফিরিয়ে দিয়ে আতঙ্কের অবসান ঘটল। দাদাকে এসে বললাম যে এরকম ব্যাপার দাদা, যে আমি এরকম একটা মানে মানুষ যেন হরিয়ানি না হয়, মানে পয়সা যাক কিন্তু জিনিসটা তো সহজে পাওয়া যায় না। হ্যাঁ, এই হিসাবে তখন আমি প্রেস ক্লাবে এসে বললাম, যে তারপরে বলছি যে ওরা তারপর কাকে কাকে ফোন করলো, ফোন টোন করে তারপরে আসলো। পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। এটা আপনি আজকে ফিরিয়ে দিবেন? হ্যাঁ, ফিরিয়ে দিলাম। কেমন লাগবে আপনার, মানে কি কেমন লাগে আপনার? হ্যাঁ, খুব ভালো। কি বলবেন, কি বার্তা দেবেন যে সবাই যেন এই ধরনের সবাই যেন এরকম উপকার করে, মানুষের অপকার যেন না করে, মানুষকে সাহায্য করতে হয়। টোটোতে কিছু পড়ে থাকলে সেটা যেন সব ফিরিয়ে দেয়। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র কি জানিয়েছেন এই সম্বন্ধে শোনাবো। সাধারণ টোটো চালক যার শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুব বেশি নেই বলে উনি জানিয়েছেন, কিন্তু তার মধ্যে একটা সামাজিক কর্তব্য, সেই টোটোর মধ্যে তাদের প্রয়োজনীয় প্রচুর ডকুমেন্টস, এখনকার দিনে বাঁচার জন্য যা যা লাগে, প্যান কার্ড থেকে আরম্ভ করে আধার কার্ড, এটিএম কার্ড, ভোটার কার্ড, অন্যান্য আরও যা যা প্রয়োজনীয় কাগজপত্র এবং একটা ছোট গীতা, তার মধ্যে একটা পার্সের মধ্যেই সব ছিল। সেই সব জিনিসই কিন্তু এই ভদ্রলোক টোটো চালক উনি সবগুলো ডকুমেন্টসকে একসাথে জড়ো করে আজকে হঠাৎ করেই প্রেস ক্লাবে এসে হাজির হন। উনি গত 4 দিন আগে এটা পেয়েছে। 4 দিন পর আজকে যখন 5 দিনের মাথায় উনি এলেন, এসে জানালেন যে এই ডকুমেন্টসগুলো আমি পেয়েছি, আমি যার ডকুমেন্টস তাকে খুঁজে পাচ্ছি না। তারপর আমাদের প্রেস ক্লাবের সদস্য উত্তম, উনি কিন্তু গোটা বিষয়টি খোঁজ করে বের করে দেয় খুব দ্রুত যে এটা এই ভদ্রলোকের। তারপরে ওনাদের বাড়িতে খোঁজ দেওয়া হয় এবং তারা এসে এখন টোটো চালক যিনি ছিলেন তার হাত থেকেই এই জিনিসটা, বৌমা উনিও সেদিন ওই টোটোতে ছিলেন, তিনি কিন্তু বুঝে নিলেন এবং প্রতিটা জিনিস তিনি বুঝে পেয়েছেন। বুঝে পাওয়ার পরে তাদের পরিবারের থেকে একটা টোটো চালককে 500 টাকা পুরস্কারও দিলেন এবং এটা তারা স্বইচ্ছায় দিয়েছেন এবং তাদের মধ্যে একটা এই প্রেস ক্লাবের প্রতি তারা যেরকম কৃতজ্ঞতা জানিয়েছেন, পাশাপাশি একটা এই টোটো চালক একজন সমাজের যে কাজটা করলো তার জন্য তাকেও ধন্যবাদ জানিয়েছেন। হারানো পরিবারের সদস্যা শতরূপা ভট্টাচার্য জানিয়েছেন, আমরা লাস্ট বুধবার দিন আমার মেয়েকে কানে ডাক্তার দেখানোর জন্য প্রয়াসে গেছিলাম। তো সেখান থেকেই ওনার টোটোতে উঠেছিলাম। তো আমার শাশুড়ি মার ব্যাগ এটা।
শাশুড়ি মা এই ঘড়ি মোড়ে নেমে গেছে, দিয়ে আমরা তো বাড়ি গেছি। এবার তখনই মানে ওই ভাড়া দেওয়ার সময়ই হয়তো ব্যাগটা মানে মেন ব্যাগের থেকে পড়ে গেছে টোটোতে। এবার খেয়াল করেনি, এবার বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি, আমরাও তো খুঁজছি, সবাইকে বলছি। এবার আজকে এখান থেকে ফোন করা হয়েছিল, কোথা থেকে ফোন করেন? এই প্রেস ক্লাব থেকে ফোন করা হয়েছিল। তখন এসে আমরা এই তো বিকালে জানতে পারলাম, উনি দিয়ে দিলেন আমাদের হাতে ব্যাগটা। অল ডকুমেন্টস ঠিক আছে? হ্যাঁ যা যা ব্যাগে ছিল সব হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব। কি বলবেন কি একজন বলবেন? টোটো চালক হিসেবে এইভাবে আপনার হাতে তুলে দিলেন? একদম, উনাকে তো আমি দেখেই থ্যাংক ইউ জানালাম যে এটা তো করা উচিত সবারই। হ্যাঁ, এরকম টোটোতে পড়ে থাকলে এরকম দেওয়া উচিত সবাইকে। আর পাশাপাশি প্রেস ক্লাবকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে আমি আর আমার শাশুড়ি সেদিন থেকে মানে মরিয়া হয়ে খুঁজে যাচ্ছি জিনিসটা। তো জানতাম না এরকম, তো আমার তো খুবই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।